আরেকটু হলে স্লিপ খেয়ে যাচ্ছিলাম গাইস। তো তোমরা কে সকালবেলা হাঁটতে বেরো অবশ্যই বলবে। আর আমার মতন তো কেউ হাঁটতে যাবে না মনে হয়, এত ভোর ভোর উঠে। দেখতে দেখো, তোমরা দেখলে বলবে যে হ্যাঁ সত্যি সকালবেলায় বেরিয়েছি গাইস, তোমরা রাত্রেবেলা ভাবো না। সকালবেলায় একবারে ভোর 4টা থেকে উঠে আজকে ফোনে ভিডিও বানাচ্ছিলাম। তো তারপর উঠে আবার উঠে গেছি, উঠে আবার মার দিকে বেরিয়ে গেছি। আবার যাব কাজে, কাজ থেকে এসে একটু গাছে বম ফাটছে। তো তোমরা দেখতে শুনতেই পাচ্ছ যে বমটা ফাটছে ওইদিকে, মানে ওইদিকে পুজো হচ্ছে আজকে ওখানে। আর এদিকে দেখতেই পাচ্ছ গাছ কেমন কি বন্যা, কেমন কিছু বাঁধ দিয়ে গেছে দেখতে হচ্ছে। তোমাদের এমনি কেমন বন্যায় অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের এমনিতে বন্যা এখনো হয়নি, এটা এমনি চাষ দেওয়ার মতন জল দাঁড়িয়েছে, মানে ধান ধুইবে এখন এক চাষ করে দেওয়া হয়েছে, আর এক চাষ করে দিবে, দিয়ে ধান ধুইবে। এগুলো সব ধান রোয়ার জন্য জল দাঁড়িয়েছে, বেশি কিছু নয়। এখনও সেরকম বন্যা হয়নি, একদমই হয়নি। আর ওইদিকে পুজো হচ্ছে, এখন রথযাত্রা শুক্রবারে, এখন রথ যে পাচ্ছে গাইস, তা তো বলার নেই। তো রথযাত্রা যাওয়ার পর ধান রোয়া হবে আমাদের। আর অনেক লোকেরই ধান রোয়া হয়ে গেছে, আর অনেক লোকের এখন ধান রোয়া হয়নি। তো এই ধান রোয়া হবে বর্ষাকালে, শ্রাবণ মাস, জল ঢালতে যাওয়া তোমরা, ঠিক আছে। আর আমার এদিকে ধান রোয়া পড়ে যায়, তো ধান রুয়ে দিয়ে জল ঢালতে আবার জল অনেক কিছু আছে গাইস। চলো, তো তোমাদেরকে দেখাবো যে কেমন বন্যায় জল যাচ্ছে, মানে খালে কেমন জল যাচ্ছে তোমাদেরকে দেখাবো। তোমরা চলো শুধু দেখো। আর সেই মায়ের মন্দির, যে মায়ের মন্দির আমি প্রত্যেক দিনই এসি। তো গাইস তোমরা যদি দেখো, দেখতেই পাচ্ছ কেমন দেখতে ভিউস। চলো এবার মায়ের মন্দির যাব, আর তোমাদেরকে দেখালাম, দর্শন করালাম, ঠিক আছে। চারদিক ভিউস কেমন। আর এদিকে বম ফাটছে, পুজো হচ্ছে। তোমাদেরকে বলেছি না যে অনেক লোকের ধান রোয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছে যে অনেক লোকের ধান রোয়া। এই দেখো গাইস, অনেক লোকের ধান রোয়া হয়ে গেছে, আর আমাদের এখন ধান রুইনি গাইস, ঠিক আছে। আর আমার ধান রুইতে এখন দেরি আছে, এই 2 দিন হবে, এখন 2 দিন পর ধান রোয়া হবে। তো এখন থেকে ধান রুয়ে লাভ নেই। আর এখন থেকে ধান রুইলে মানে অনেক লোক ধান রুইছে, অনেক লোক কাদা করে রেখে দিয়েছে, এখন কেউ ধান রুইতে যাবে না গাইস। এখন কে ধান রুইবে, এখনো বর্ষাকালে ঠিক পড়েনি। তো এক চাষ করে দিয়ে রেখেছে এখন তো জন্য না। তো তোমাদেরকে জল কেমন হয় দেখাচ্ছি। একটা স্টিক কিনতে হবে, আমার হাতে ব্যথা লেগে যাচ্ছে গাইস, তোমরা জানো। তোমাদের জন্য ভিডিও বানাই তো, তো হাতে ব্যথা লেগে যাচ্ছে গাইস। কোন দিকে যাবো গাইস, ওই দিকে যাবো না এইদিকে যাবো? চলো আগে সেখান থেকে ঘুরে আসি, তারপর তোমাদেরকে এইদিকে দেখাবো। এই গাইস এখানে তো আবার কি দিয়েছে, কঞ্চা দিয়েছে, দেখতে পাচ্ছ গাইস। আরে যেতে দেবে না, তাই কঞ্চা কিনে দিচ্ছে। আরে কঞ্চা, আমরা কঞ্চা মানি না, লাভ দিয়ে চলে যাবো। এই জলে পড়েছিল গাইস, ফোনটা না জলে পড়ে যায়, সালেই যা কাদায় ঢুকে গেলাম গাইস। কাদা ঢুকে নি, এইদিকে শহর বাজারের লোক এলে কাদায় ঢুকে যাবে, না কাদায় একবার ঢুকে গেলে আর বেরোতে পারবে না, এরকম অবস্থা। তোমার শুধু দেখো জল পায়ে লাগছে কেমন। সকালবেলা উঠে ভিডিও বানাচ্ছি, কাদা লেগে যাবে, জুতা খুলে দিলেই হতো। সেদিকে মায়ের মন্দির, তো সেদিকে জুতা পরে আমি আসবো না, তো এদিকে জন্য এদিকে জুতা পরে এসেছি। তোমরা যদি ভাবো যে হ্যাঁ এত বোকা জুতা, তো খালি পায়ে ওইদিকে এলে হতো, কিন্তু কাঁটা আছে ওইদিকে।
জুতা উঠে যা। জুতা একটা খুলে দেবো। উফ, অনেক কষ্ট গাইস এসছে এখানকে। একটা লাইক শেয়ার করে দেবে জুতাগুলো ধোয়ার জন্যে। তো জল পড়ছে গাইস, ঘোরা বেশি পড়ে না, ঘোরা পড়ছে। এই যে দেখো গাইস, এখানে কি করেছে, বাঁধ গাইস। ভাই সাহেব, এই যে এইটা দেখতে পাচ্ছ গাইস, তো এইটা কিন্তু জল এত যাবে যে তোমার ধারণার বাইরে। ঠিক আছে, এই জল যাচ্ছে, এই জলটা আরো বেশি যাবে। এইটা খাল ভর্তি জল আসবে, এটা পুরো ডুবে যাবে এখানটা, এত জল আসবে, এখানটা পুরো ডুবে যাবে। যত মন্দিরের রাস্তা ডুবে যায়, আর এটা তো সামান্য ব্যাপার। তো এইটা বাঁধের মতন করা রয়েছে, যেমন এটা যেমন জল যায়, ঠিক আছে। আর এই ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর, তো এই ঝর্ণাটাকে দেখতে সবাই এসে মাঝে মধ্যে, খুবই সুন্দর বর্ষাকালে। ঠিক আছে, এই ঝর্ণা দেখতে এসে তোমাদেরকে দেখাবো, আমি দেখাবো, প্রবীণ দেখাবে, সৌমন। আর তোমার শুধু দেখো, শুধু ঝর্ণাটা কেমন। আর এইটা সে একবারে উপর থেকে জল এসছে, যদি বলি উড়াসাই রোড, চন্দ্রকোনা রোড, ওই পাশ থেকে একবারে সে ওইদিকে জল এসছে। জলটা কত জল এসবে তোমাদেরকে বলে বুঝতে পারবো না। আর এই খালটা এখান থেকে শুরু মানে একবার চলে গেছে অনেক দূর। ঠিক আছে গাইস, চলো একটু পা ধোয়া যাক, স্লিম মারবে, এখানে স্লিম মারে, পাগুনা কাদা হয়ে যায়। দেখতে পাচ্ছ গাইস, তোমাদের জন্য আমি কি করি, তবুও লাইফ শেয়ার পাই না। আর এই যে এদিকে ঝোল জঙ্গল, তো এই যে কাঁচা আছে, তো এইদিকে জুতা পরে এলে আমার পায়ে এমন অবস্থা হতো, আমাকে এখন ডাক্তারখানায় ছুটতে হতো। তো যাই হোক, ওইদিকে এসে নিকো, এখন ওই দিকটা মানে পুরাই নিকো, ঠিক আছে, কাঁচা গাছ তো। আর এই যেখানে কেউ দেখো নেট জাল দিয়ে মাছ ধরার ব্যবস্থা করে রেখেছে, এমনভাবে যেমন মাছ পড়ে। ঠিক আছে, মাছ পড়বে নি আমি জানি, এখনও সেরকম জল হয়নি, আর সেরকম বন্যা হয়নি। আর এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ গাইস, যে এই বাঁশগুলো দেখুন, মাছ ধরার ব্যবস্থা করো। এই দমে মাছ পড়ে গাইস, আশপাশ থেকে জল এসে তো মাছ কাণ্ড হয়ে যাবে। এত জল এসলো গাইস, মাথা এবারে নষ্ট, এত জল আর এত বন্যা, এত মাছ খেয়ে শেষ করতে পারবে নি। এটাই যা পড়বে। আর এটা আমাদের লাই, এটা একটা লোকের, তারা এটা ব্যবস্থা করেছে, ঠিক আছে। আর তাদেরই জায়গা, এটা তাদেরই জায়গা, তারাই মাছ ধরে, আর তারাই এইসব সিস্টেমে রেখেছে এটা।
এই দেখতে পাচ্ছ গাইস খালটা, এখান থেকে খাল স্টার্ট। এটা পোল, ট্রাক্টর প্রায় বা সাইকেল এদিক থেকে মেয়েরা স্কুল যাওয়া আসা করে ওই গ্রাম থেকে। আর এইদিকে আমাদের তরিয়া স্কুল হাই স্কুল, একবারে হাই স্কুল, তরিয়া হাই স্কুল। তো তোমরা অনেকজন জানো না, যদি গুগলে সার্চ করো তো পেয়ে যাবে তরিয়া হাই স্কুল বলে। আর এই যে সাম্বাসেল, এইটা টিউশনি আছে, টিউশনি আছে। তো ওইটাকে আমি বলা পুজো হচ্ছে, মাইক বাজছে, শুনতে পাচ্ছ বেশ, মাইক বাজছে। এই দেখো আমার ক্যামেরাও তো ভালো নয় এইদিকে গাইস। আর তো বলেছি না গাইস তোমাদেরকে যে এত বন্যা হয়নি, ঠিক আছে। এই দেখো দেখতে পাচ্ছ জল যাচ্ছে, কি এই খালটা ডুবে যাবে তোমাদেরকে দেখাবো। এখনো ঢের টাইম বাকি আছে, তোমাদেরকে দেখাবো যে খালটা ডুবে যাবে একবারে। বন্যা বলতে কীরকম সে দেখাবো আমাদের দিন থেকে। আর এইদিকে চণ্ডীপুকুরটা তোমাকে একদিন দেখাবো। এখন আমি এই মন্দিরটা নিয়ে এখনো ভিডিও বানাবো একটা, ভালো রকম ভিডিওটা বানানো হয়নি, ভিডিও বানাবো একটা। তো এইটুকুনের জন্য আজকের জন্য এইটুকুনি। তো তোমাদেরকে আমি এই মন্দিরটা নিয়ে একদিন ভিডিও দেবো, ঠিক আছে। এখন দেরি আছে, এখন আমি একটু চাপের মধ্যে আছি। তোমাদেরকে ঠিক ফাঁকা পেলে, সময় পেলে আমি একটা ভিডিও ঠিক বানিয়ে দেবো এই মায়ের মন্দির নিয়ে। এই আশুর গাছটা কতদিনের পুরনো, এই বর গাছটা কতদিনের পুরনো, তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো। আর চণ্ডীপুকুরে জল কোনো দিনও মরে না, মানে পানি যে পানি বলো না, জল, বৃষ্টির জলকে, আকাশের জল, পাতালের জল, সব জল ওখানেই আছে। 10টা মোটর নিয়ে এসে বসেছিল, কোনো না জল মরেনি, ঠিক আছে। তোমাদেরকে ভিডিও দেবো একটা, তোমার টেনশন করো নি। আর আজকের জন্য এইটুকুনি, তোমাদেরকে ভিডিও ঠিক আমি একদিন দেবো। টাটা, বাই বাই। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটা ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইবটা টিপে দেবে, ব্যাস এইটুকুনি গাইস। তোমাদের যদি আমাকে সাপোর্ট করো তো আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আমার দায়িত্ব গাইস, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর কনফিডেন্স লেভেলটা তোমরা শুধু দেখে নেবে লাস্ট অবধি, ঠিক আছে। এখন তো শুধু শুরু করেছি, পরের অবধি দেখবে যে কনফিডেন্স লেভেলটা আমার পরের অবধি যায়, ঠিক আছে। তোমরা শুধু সাপোর্ট করলেই হবে, কাজটা হবে, ঠিক আছে গাইস। দাদা বাই বাই, পরে ভিডিও দেখা যাবে।